এলএমসি ক্যামেরায় কি কোনো সিক্রেট সেটিংস রয়েছে যেই সেটিংসটা চালু করে দিলে যাদের মোবাইলে ক্যামেরা অ্যাপটি সাপোর্ট করে না তারাও ব্যবহার করে ফটোগ্রাফি করতে পারবে? অনেকেই তাদের মোবাইলের মডেল নাম্বার সহ আমাকে প্রতিনিয়ত কমেন্ট করে জানাচ্ছেন যে ভাই আমাদের মোবাইলে এলএমসি 8.4 ক্যামেরা অ্যাপটি সাপোর্ট করতেছে না, ক্যামেরা অ্যাপটির ভিতর প্রবেশ করতে গেলে অ্যাপস থেকে বের করে দিতেছে। এমন কোনো সেটিংস কি আছে যে সেটিংসটা করলে আমরা এলএমসি 8.4 ক্যামেরা অ্যাপটি ব্যবহার করে ফটোগ্রাফি করতে পারবো এবং ক্যামেরা অ্যাপটির ভিতর কীভাবে স্টেপ বাই স্টেপ সেটিংসগুলো করলে আপনার মতো প্রফেশনাল হতে ফটোগ্রাফিগুলো করতে পারবো সেই সম্পর্কে একটা ভিডিও দিবেন। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো যে যাদের একদমই নর্মাল বাজেটের যেসব মোবাইল আছে সেই সব মোবাইলে কীভাবে আপনারা এলএমসি 8.4 ক্যামেরা অ্যাপটি ডাউনলোড করার পর কীভাবে সেটিংসগুলো করে স্টেপ বাই স্টেপ সেট আপ করবেন এবং ফটোগ্রাফি কীভাবে করবেন আমার মতো প্রফেশনাল হতে সম্পূর্ণ প্রসেসটা আজকের এই ভিডিওতে দেখাবো। আশা করি আপনাদের কাছে আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে। ভিডিওতে লাইক করতে ভুলবেন না, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনে প্রেস করে অল করে রাখবেন। সুপ্রিয় দর্শক, চলে আসলাম মোবাইল স্ক্রিনের শুরুতে। আপনার মোবাইলে যদি এলএমসি 8.4 ক্যামেরা অ্যাপটি ইনস্টল করা না থাকে আপনি চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে। তো আমি গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে দিলাম, তারপর জাস্ট এখান থেকে সার্চ বারে ক্লিক করে জিক্যাম পড লিখে সার্চ করে দিলাম। জিক্যাম পড লিখে সার্চ করে দিলে শুরুতে এখানে যে অফিসিয়াল ওয়েবসাইটটা চলে আসবে গুগল ক্যামেরা পডস ডাউনলোড। জাস্ট এই ওয়েবসাইটটা যদি আপনারা খুঁজে না পান আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা ক্লিক করে এরকম একটা ইন্টারফেসে চলে আসতে পারেন। তো যখনই এরকম একটা ওয়েবসাইটের ভিতরে আপনি চলে আসবেন জাস্ট একটু নিচের দিকে স্ক্রল করবেন, এলএমসি 8.4 ক্যামেরা অ্যাপটি ডাউনলোড করার জন্য হাসিল এলএমসি জাস্ট এই লেখাটার উপর একবার প্রেস করে দিবেন। তারপর এখানে জাস্ট একটা অ্যাড আসতে পারে, একটা ক্লোজ করে দেবেন। তারপর নিচের দিকে স্ক্রল করলে এলএমসি 8.4 আরন 8 ভার্সনের লেটেস্ট ক্যামেরা অ্যাপটা আপনারা দেখতে পারবেন। এখান থেকে এলএমসি 8.4 আরন 8 ভার্সনটার উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এলএমসি 8.4 আরন 8 f1.apk জাস্ট এই লেখাটার উপর একবার যখনই আপনি ক্লিক করে দেবেন সাথে সাথে আপনাদের মোবাইলে কিন্তু ডাউনলোড কিন্তু স্টার্টিং শুরু হয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এলএমসি 8.4 এর এই ফাইলটা কিন্তু আমাদের মোবাইলে ডাউনলোড করা কমপ্লিট হয়ে গেল। এখন মোবাইলে ইনস্টল করার জন্য জাস্ট এই ফাইলটার উপর একবার ক্লিক করে দিবেন। যখনই ফাইলটার উপর ক্লিক করে দিবেন সাথে সাথে ক্যামেরা অ্যাপটার লোগো দেখাবে, জাস্ট নিচের দিকে ইনস্টল অপশন পেয়ে যাবেন, ইনস্টলে ক্লিক করে দিবেন। ইনস্টলে ক্লিক করে দেওয়া 30 সেকেন্ডের মধ্যে আপনাদের মোবাইলে কিন্তু ক্যামেরা অ্যাপটা কিন্তু ইনস্টল কমপ্লিট হয়ে যাবে। আপনারা যদি মোবাইল স্ক্রিনটা ফলো করেন তাহলে দেখতে পাচ্ছেন আমাদের এখানে ডান এবং ওপেন অপশন কিন্তু চলে আসে। তো শুরুতে আপনারা এখান থেকে ডানে ক্লিক করে দেবেন, সরাসরি ক্যামেরা অ্যাপটা ওপেনে ক্লিক করে দেবেন না। তো যদি আপনারা এখান থেকে সরাসরি ওপেনে ক্লিক করে দেন তাহলে কিন্তু ক্যামেরা অ্যাপটার ভিতর কিছু পারমিশন চাইবে, যেগুলো চাওয়ার কারণে আপনাদের ক্যামেরা অ্যাপটা থেকে কিন্তু বের করে দিতে পারে। তো আপনারা যে কাজটা করবেন আমি আপনাদের স্টেপ বাই স্টেপ যে সেটিংসগুলো আজকের এই ভিডিওতে দেখাবো, এই সেটিংসগুলো আপনি যদি স্টেপ বাই স্টেপ কাজ করেন তাহলে 100%-এর মধ্যে 90% চান্স থাকবে আপনাদের মোবাইল ক্যামেরা অ্যাপটি সাপোর্ট দিয়ে ফটোগ্রাফি করার জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন এলএমসি 8.4 এর যে ক্যামেরা অ্যাপটা এখানে শো করেছে, এই ক্যামেরা অ্যাপটার উপর আপনারা জাস্ট একবার চেপে ধরে ক্লিক করে ধরে রাখবেন। রাখার পর উপরের দিকে জাস্ট এখান থেকে অ্যাপ ইনফোতে ক্লিক করে দেবেন। এখান থেকে জাস্ট আপনারা পারমিশন যে অপশনটা দেখতে পাচ্ছেন এই পারমিশনে ক্লিক করে দেবেন। যখনই পারমিশনে ক্লিক করে দেবেন তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে 4টা অপশন কিন্তু নট অ্যালাউড দেখাচ্ছে। তো শুরুতে যদি আপনি এখান থেকে সরাসরি ওপেনে ক্লিক করে ক্যামেরা অ্যাপটা ডিরেক্ট ওপেন করতে চান তাহলে কিন্তু আপনাদের ফোনে ল্যাগ ইস্যু দেখা দিতে পারে, ক্যামেরা অ্যাপটা ওপেন নাও হতে পারে, অ্যাপস থেকে বের করে দিবে। তো আপনাদের যে কাজটা করতে হবে এখানে যে 4টা পারমিশন চাইবে সেগুলো আপনাকে স্টেপ বাই স্টেপ অ্যালাউ করে দিতে হবে। শুরুতে এখান থেকে ক্যামেরার উপর ক্লিক করে দেবেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন ডু নট অ্যালাউ করা আছে, জাস্ট আপনি এখান থেকে অ্যালাউ অনলি হোয়াইল ইউজিং দ্য অ্যাপ এটার উপর ক্লিক করে দেবেন। তারপর ব্যাক বাটনে ক্লিক করে দেবেন। একইভাবে এখান থেকে 3টা স্টেপ এইভাবে আপনারা এখান থেকে অ্যালাউ করে দিবেন। যখন এই 4টা অপশন আপনাদের পারমিশনগুলো অ্যালাউ করে দেওয়া হবে তারপর আপনি যে কাজটা করবেন সরাসরি এখন ক্যামেরা অ্যাপটা ওপেন করে দিবেন। এখন আপনি যখনই ক্যামেরা অ্যাপটার ভিতর ক্লিক করে দেবেন সাথে সাথে কিন্তু ডিরেক্ট আপনাদের ফোনে ক্যামেরা অ্যাপটা কিন্তু ওপেন হয়ে যাবে। শুরুতে যদি আপনি ক্যামেরা অ্যাপটা ওপেন করে দিতেন আর এই ওপেন করার সময় যখন পারমিশনগুলো চায় তখনই কিন্তু কিছু কিছু মোবাইলে ল্যাগ ইস্যু দেখা দেয়, অ্যাপস থেকে বের করে দেয় পারমিশনগুলো চাওয়ার কারণে। তো যখনই আপনি এই 4টা স্টেপ শুরুতেই আপনি ক্যামেরা অ্যাপটার উপর ক্লিক করে ধরে পারমিশনটা অ্যালাউ করে দেবেন তারপর কিন্তু ডিরেক্ট আপনাদের মোবাইলে ক্যামেরা অ্যাপটা ওপেন হয়ে যাবে। তো এখন দেখতে পাচ্ছেন ক্যামেরা অ্যাপটা ওপেন হয়ে গেছে। এখন এই ক্যামেরার ভিতরে আমাদের কিছু বেসিক সেটিংসগুলো করতে হবে, তাহলে আমাদের ফোনে আর কোনো সমস্যাই থাকবে না ক্যামেরা অ্যাপটা সাপোর্ট না দেওয়া। তো শুরুতেই দেখতে পাচ্ছেন আমার ক্যামেরার পিছনে একটা ফুলের ছবি রয়েছে। জাস্ট আজকের ভিডিওতে আমি আপনাদের এই ফুলের ছবিটার ফটোগ্রাফিও টেস্ট করে দেখাবো যে কতটা লো কোয়ালিটি থেকে কতটা হাই কোয়ালিটিতে আপনারা ছবিগুলো ক্যাপচার করতে পারেন। তো শুরুতে আমাদের যে বেসিক সেটিংসগুলো করতে হবে সেটা করার জন্য উপরের দিকে জাস্ট এখান থেকে সেটিংসে ক্লিক করে দেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু ইন্টারফেস শো করেছে। এখান থেকে যে গুরুত্বপূর্ণ টুলসটা আমাদের অফ করতে হবে সেটা হলো HDR+। তো অনেকের ফোনগুলো কিন্তু কম বাজেটের হওয়ার কারণে বা ভালো মানের প্রসেসর না হওয়ার কারণে কিন্তু সেই সব ফোনে কিন্তু ক্যামেরা অ্যাপটা ল্যাগ ইস্যু দেখা দেয় বা অ্যাপসে ঢুকতে গেলে অ্যাপস থেকে বের করে দেয়। তো এটা আপনারা কিভাবে অফ করবেন, এটা অফ করার জন্য জাস্ট এখান থেকে যদি HDR+টা অফে ক্লিক করে দেন তাহলে কিন্তু অফ হয়ে যাবে। আর এটা কিন্তু এখানে পার্মানেন্টভাবে অফ হবে না। আর পার্মানেন্টভাবে আপনাদের অফ করতে হলে জাস্ট এখান থেকে মোড সেটিংসে ক্লিক করতে হবে। মোড সেটিংসে যখনই আপনি ক্লিক করে দেবেন ক্যামেরার মূল সেটিংসটা কিন্তু ওপেন হয়ে যাবে। জাস্ট নিচের দিকে স্ক্রল করে এখান থেকে অ্যাডভান্সে ক্লিক করে দেবেন। অ্যাডভান্সে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সেই মূল সেটিংসটা কিন্তু এখানে রয়েছে HDR+ কন্ট্রোল। এখান থেকে জাস্ট এটা চালু থাকবে, আপনি এটা এখান থেকে অফ করে দিবেন।
যখনই এটা আপনি এখান থেকে অফ করে দেবেন, তারপর ব্যাক বাটনে ক্লিক করে দেবেন। এখন যদি আমার স্ক্রিনটা ফলো করেন আর আমি যদি এখান থেকে আবারও সেটিংসে ক্লিক করে দিই, তাহলে দেখতে পাচ্ছেন HDR প্লাস নামে যে টুলের অপশনটা ছিল এটা কিন্তু এখান থেকে রিমুভ হয়ে গিয়েছে। তার মানে আমাদের এটা কিন্তু এখন পার্মানেন্ট ভাবে কিন্তু অফ হয়ে গিয়েছে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন যে HDR প্লাসটা কতটা গুরুত্বপূর্ণ। যদি আপনার ফোনটা কম বাজেটের ভিতর হয়ে থাকে বা ভালো মানের কোনো প্রসেসর সেই ফোনে দেওয়া না থাকে, তাহলে অবশ্যই আপনি HDR প্লাসটা অফ করে নেবেন। তো এরপর আমি আপনাদের আরো কিছু বেসিক সেটিংস দেখাবো, যেগুলো না করলে নয়। জাস্ট আপনি এখান থেকে আবারও মোর সেটিংসে ক্লিক করে দেবেন। তো সেটিংসে ক্লিক করার পর আবারও নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করার পর এখানে দেখতে পাচ্ছেন সিস্টেম সেটিংস নামে আরেকটা অপশন আছে। জাস্ট এই সিস্টেম সেটিংসে আপনি ক্লিক করে দেবেন। যখনই সিস্টেম সেটিংসে ক্লিক করে দেবেন, তারপর নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করলে এখানে যে গুরুত্বপূর্ণ টুলস দেওয়া আছে, যদি এই সেটিংসটা আপনার ফোনে চালু থাকে তাহলে 100% আপনার ফোনে কিন্তু ক্যামেরা অ্যাপটা হ্যাং করবে বা ক্যামেরা অ্যাপ থেকে কিন্তু আপনাকে বের করে দিবে। কোনো ধরনের কিন্তু আপনি ফটোগ্রাফি করতে পারবেন না যদি এই সেটিংসটা আপনার ফোনে চালু থাকে। নিচের দিকে দেখতে পাচ্ছেন ডিজেবল লক, ডিজেবল গুগল ক্যামেরা, ডিবাগ লক। জাস্ট এই অপশনটা যদি আপনার এখানে টিকমার্ক দেওয়া থাকে, তাহলে আপনার ফোনে কিন্তু ক্যামেরা অ্যাপটা থেকে আপনাকে বের করে দিবে। কোনো ধরনের ফটোগ্রাফি আপনি করতে পারবেন। অবশ্যই এই সেটিংসটা আপনি চেক করে দেখবেন যে আপনার ফোনে এই সেটিংসটা চালু করা আছে কিনা। জাস্ট এই 2-3টা কাজ করলে আপনাদের ফোনে ক্যামেরা অ্যাপটা 90% কাজ করার সম্ভাবনা থাকবে। কোনো ধরনের ল্যাগ ইস্যু করবে না। আশা করি আপনি বুঝতে পারছেন। তো চলুন এখন আমি আপনাদের ফটোগ্রাফি করে দেখাই যে XML ফাইল কীভাবে সেট আপ করবেন, ক্যামেরা অ্যাপটির ভিতর কীভাবে ফটোগ্রাফি করবেন, সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দেবো। তো সেইটা করার জন্য শুরুতে আপনাকে যে কাজটা করতে হবে, ক্যামেরার ভিতর আরেকটা সেটিংস করে নিতে হবে। যে সেটিংসটা না করলে আপনি কনফিগ ফাইল ব্যবহার করে ফটোগ্রাফি করতে পারবেন না। তো সেই সেটিংসটা করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন সিস্টেম সেটিংসের সাথে লেখা আছে হলো কনফিগ সেটিংস। জাস্ট এই কনফিগ সেটিংসে আপনি ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে সেভ সেটিংস নামে আরেকটা অপশন পেয়ে যাবেন। এই সেভ সেটিংসে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখান থেকে আপনি জাস্ট LMC 8.4 নামে একটা ফাইল সেভ করে নেবেন। তো আমি এখান থেকে LMC 8.4 নামে ফাইলটা সেভ করার জন্য ইয়েসে ক্লিক করে দিলাম। ইয়েসে ক্লিক করে দিলে সাথে সাথে কিন্তু আমাদের ফাইল ম্যানেজারে একটা ফোল্ডার কিন্তু সেভ হয়ে যাবে। এখন আপনাকে যে কাজটা করতে হবে, এই ক্যামেরা অ্যাপটাতে ব্যবহার করার জন্য কিছু কনফিগ ফাইলের প্রয়োজন। সেই কনফিগ ফাইলগুলো আজকের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনি এক ক্লিকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর আপনি চলে যাবেন আপনাদের ফোনে থাকা ফাইল ম্যানেজারে। ফাইল ম্যানেজারে চলে আসার পর জাস্ট এখান থেকে আমি আমার ফোন স্টোরেজে ক্লিক করে দিলাম। তারপর নিচের দিকে স্ক্রল করলাম। এখানে দেখতে পাচ্ছেন LMC 8.4 নামে আমাদের সেই ফাইলটা কিন্তু এখানে রয়েছে। তো আমার অলরেডি দেখতে পাচ্ছেন LMC 8.4 অনেকগুলো কনফিগ ফাইল কিন্তু আমি এখানে সেট আপ করে রেখেছি। তো আপনি কিভাবে সেট আপ করবেন? তো আপনি সেট আপ করার জন্য শুরুতে যে ফোল্ডারে কনফিগ ফাইলগুলো ডাউনলোড করেছেন সেই ফোল্ডারটা খুঁজে বের করবেন। তো যেমন আমি এখান থেকে আরও কিছু কনফিগ ফাইল সেট আপ করবো, তাই এখান থেকে দেখতে পাচ্ছেন জাস্ট এখান থেকে আরও কয়েকটা কনফিগ ফাইল আমি সিলেক্ট করে নিলাম। একইভাবে আপনার যে ফোল্ডার আছে সেই ফোল্ডার এইভাবে সিলেক্ট করে নেবেন। তারপর নিচের দিকে মুভে ক্লিক করে দেবেন। মুভে ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে স্ক্রল করবেন। এখান থেকে LMC 8.4 যে ফোল্ডারটা চলে আসবে এটার উপর ক্লিক করে দেবেন। তারপর নিচের দিকে মুভ টু হিয়ারে ক্লিক করে দেবেন। জাস্ট এতটুকু কাজ করলে কিন্তু সরাসরি আপনাদের LMC 8.4 যে ফোল্ডারটা ক্রিয়েট হবে সেটার ভিতর কিন্তু ফাইলগুলো সেট আপ হয়ে যাবে। তো চলুন এখন আমি আপনাদের কিছু ফটোগ্রাফি করে দেখাই, তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে কতটা কালারফুল অ্যান্ড প্রিমিয়াম টাইপের ছবি ক্যাপচার করা যায় এই LMC ক্যামেরাটা ব্যবহার করার মাধ্যমে। তো শুরুতে এখান থেকে LMC 8.4 ক্যামেরাটা আমি এখান থেকে ওপেন করে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন আমার ক্যামেরার পিছনে একটা লো কোয়ালিটির ফুলের ছবি রয়েছে। এই ফুলের ছবিটারই আমি আপনাদের ফটোগ্রাফি করে দেখাবো। সেটা করার জন্য জাস্ট আমি ফুলের ছবিটাকে একটু জুম করে নেব। তো দেখতে পাচ্ছেন ফুলের ছবিটা যদি আপনারা লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন কতটা লো কোয়ালিটি। জাস্ট এখান থেকে ব্ল্যাক জায়গায় ডাবল ক্লিক করলে সবগুলো কনফিগ ফাইল কিন্তু চলে আসবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এইমাত্র যে কনফিগ ফাইলগুলো আমরা সেট আপ করলাম সবগুলো কিন্তু এখানে চলে আসছে। তো আমি আপনাদের জাস্ট 2-3টা ডেমো ফটোগ্রাফি করে দেখাই, তাহলে আপনারা নিজেই বুঝতে পারবেন। এখান থেকে আমি যে কোনো একটা কনফিগ ফাইল সিলেক্ট করে নিলাম। তো কালার বুস্ট ফাইলটা সিলেক্ট করে ইনপুটে ক্লিক করে দিলাম। ক্যামেরা অ্যাপটা কিন্তু বন্ধ হয়ে আবারও ওপেন হয়ে গেল। জাস্ট একইভাবে আমি এখান থেকে ছবিটাকে একটু জুম করে নেব। ছবিটা জুম হওয়ার পর দেখতে পাচ্ছেন ছবির কালারটা দেখতে পাচ্ছেন কতটা লো কোয়ালিটি। তো শুরুতেই ফটোগ্রাফি করার জন্য ছবিটার উপর ক্লিক করে দিয়ে ছবিটাকে ফোকাস করে নেবেন। ফোকাস করে নেওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন 2-3টা অপশন আছে। জাস্ট আপনি এখান থেকে হোয়াইট বাটনে একবার ক্লিক করে দিবেন। যখনই আপনি এখান থেকে হোয়াইট বাটনে ক্লিক করে দেবেন, সাথে সাথে হোয়াইট বাটনের সাথে দেখতে পাবেন একটা গ্যালারি বাটন পেয়ে যাবেন। সেটার ভিতর কিন্তু ছবিটা ক্যাপচার করা হয়ে যাবে। তো আমাদের একটা ছবি কিন্তু ক্যাপচার করা হয়ে গেল। আমি আপনাদের 2-3টা ছবি ক্যাপচার করে রেজাল্টটা দেখাবো। তো আমাদের ছবিগুলো কিন্তু ক্যাপচার করা কমপ্লিট হয়ে গেল। আমি আপনাদের ছবির রেজাল্টটা দেখাই, তাহলে নিজে বুঝতে পারবেন। তো ছবির রেজাল্ট দেখার জন্য আমি এখান থেকে জাস্ট এই গ্যালারি বাটনে ক্লিক করে দিলাম। তো এখন যদি আপনারা আমার মোবাইল স্ক্রিনটা ফলো করেন তাহলে দেখতে পাচ্ছেন এইমাত্র যে ছবিগুলো আমরা ক্যাপচার করলাম কতটা লো কোয়ালিটি থেকে কতটা হাই কোয়ালিটিতে আমাদের ছবিগুলো কিন্তু ক্যাপচার হয়ে গেল। ছবিটা যদি আমি এখান থেকে জুম করি, ছবিটা দেখতে পাচ্ছেন কতটা কালারফুল এবং কতটা রিয়েলিস্টিক লাগতেছে। দেখে মনে হচ্ছে দামি কোনো DSLR বা আইফোন দিয়ে যেমন ফটোগ্রাফি করে তেমনই কিন্তু আমরা জাস্ট মোবাইল ব্যবহার করে ফটোগ্রাফি করে ফেললাম। সবগুলো ছবি দেখতে পাচ্ছেন কতটা কালারফুল এবং রিয়েলিস্টিক লাগতেছে। এই ধরনের ছবিগুলো যদি আপনি অন্য কাউকে দেখেন সে কিন্তু অবাক হয়ে যাবে এবং আপনাকে বলতে বাধ্য হবে যে ভাই তুমি এত সুন্দর ছবিগুলো কী ধরনের ক্যামেরা ব্যবহার করে ক্যাপচার করে থাকো। আশা করি আপনারা বুঝতে পারছেন। সো প্রিয় দর্শক, আশা করি আপনি বুঝতে পারছেন যে কীভাবে LMC 8.4 ক্যামেরা অ্যাপটির ভিতরে স্টেপ বাই স্টেপ সেটিংসগুলো করলে আপনার মোবাইলে আপনি LMC 8.4 ক্যামেরা অ্যাপটি ডাউনলোড করে সেট আপ দিয়ে আমার মতো প্রফেশনাল হইতে ফটোগ্রাফিগুলো করতে পারবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করে দেবেন আর এই ভিডিওটি শেয়ার করে দিয়ে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।